গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল, যদি কারফিউ জারি না হতো। এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর রাইড করে ভবনের যুবরাজ ক্ষমতা দখল করে। এটাই তো তাদের পরিকল্পনা। 14 দলের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে 14 দল জামাত শিবির সংগঠনগতভাবে নিষিদ্ধ করা হোক। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। আন্দোলন, সেই আন্দোলনের উপর ভর করে তারা পরিকল্পিতভাবে বিভিন্ন জেলা থেকে লোক তারা নিয়ে এসছে এবং তারা ঢাকা শহরের চারিদিকে জমায়েত করে আক্রমণ পরিচালনা করেছে টার্গেটেড ওয়েতে। আমরা দেখেছি যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের দেশের অর্জনগুলোকে নিয়ে এসছে এবং আমাদের সক্ষমতাগুলোকে সামনে নিয়ে এসছে, সেগুলো তাদের আক্রমণের বিষয়বস্তু ছিল। সুতরাং 14 দল মনে করে যে এই মুহূর্তে আজকে আর সময় ক্ষেপণ না করে জামাত শিবিরকে নিষিদ্ধ গ্রহণ করুন। জামাত শিবিরের ষড়যন্ত্র চক্রান্ত, আন্তর্জাতিক ষড়যন্ত্র চক্রান্ত, তথাকথিত স্প্রিং যে তথাকথিত তাদের মার্চ অফ সার্চ, সেই মার্চ অফ সার্চটা তারা বিভিন্ন ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমি আপনাকে পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি যে তার রাষ্ট্র পরিচালনার জন্য ন্যূনতম যতটুকু জনসমর্থন দরকার তার চাইতে বহুগুণ জনসমর্থন আছে। আপনার জনসমুদ্র, আমরা তো জনসমুদ্র অনেক দেখেছি। আমরা তো মনে করেন ওই কাদের মোল্লার ফাঁসির পর শাহবাগে জনসমুদ্র দেখেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা বিজিবি গতকাল অভিযানের মাধ্যমে পুনরুদ্ধার করেছে এবং এই সন্ত্রাসী এবং উগ্রবাদী যারা সন্ত্রাসী গোষ্ঠী ছিল তাদেরকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আশেপাশে কিছু দূরত্বে তারা ক্রমাগত ঢিল ছুটছে, দল বাঁধছে, পুনরায় আবার এই বিজিবি ভবন আক্রমণ করার চেষ্টা করছে। সেটা আমরা এখন বিজিবি কালকে থেকে দখল করে এখানেই আছে, তার সাথে পুলিশ এবং র্যাবও যুক্ত হয়েছে। তো সব মিলিয়ে এই জায়গার এই স্থানের কোনো ধরনের জন্য আর অসুবিধা না হয় সেজন্য আমরা বদ্ধপরিকর।